Welcome to Tripura Info News Update. নিজের চিকিৎসক জীবনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে ত্রিপুরার একজন প্রখ্যাত শল্য চিকিৎসক ডক্টর অজয় সাহা কি বললেন তা ওনার মুখেই শুনুন। নিয়ম টিয়ম পালন করিনি, আমার খুব একটা ধারণা নেই। তাই বললাম না আমি ঠাকুর সম্পর্কে আমি খুব একটা জানি না, আমি বলতে পারবো না। যে সাবজেক্টে আমার জ্ঞান নেই, আমি হয়তো সার্জারি জানি, আমি বলতে পারি, বাট ঠাকুর নিয়ে আমি খুব একটা জানি না, কিছু বলবো। তাহলে আপনার জীবনের কোনো একটা অনুভূতির কথা বলে দিন, বা জীবনে যেটা একবার দেখেছেন। তাই ঠিক আছে, সেটা তখন আমি জাস্ট MBBS পাস করেছি, অল্প বেশি যুবক, আমি একটু পাশ্চাত্য ভাবধারায় সবসময় বড় হয়েছি। তো আমি তখন আমার ছোটো থেকে প্ল্যান আইল সেটেল ইন UK, ইংল্যান্ড। তো আমি সেই মতো পড়াশুনো শুরু করেছি আফটার পাসিং MBBS। তো তখনকার দিনে ওইটাই ছিল আলটিমেট এইম, যে ইংল্যান্ড বা আমেরিকা গিয়ে সেটেল করতে হবে। এখন যদি একটু চেঞ্জ হয়ে গেছে এখন। তো আমি সেই পড়াশুনো করছি, কিন্তু কদিন পরে দেখলাম আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি খেতে পারছি না একটু। তারপর দেখলাম, আমি কিছুদিন পরে বুঝলাম যে আমার জন্ডিস হয়ে গেছে। এই জন্ডিস তো আর ভালো হয় না, আমি অনেক দিন ধরে ভুগছি, অনেক চিকিৎসা করিয়েছি বাইরে, আমি তো বাইরে থাকতাম, কিছুতেই ভালো হচ্ছে না। তো শরীরের কন্ডিশন এতই ডিটোরিয়েট করলো, তো আমি বললাম আমি তো মরেই যাবো, আই শুড গো ব্যাক টু মাই প্যারেন্টস, ওদের সামনে গিয়ে মরবো। তো মাই ফাদার ওয়াজ এ স্কুল টিচার অফ বর্দোয়াল স্কুল, হি ওয়াজ অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট। তো আমি এসে বললাম যে কদিন বাঁচি ওদেরকে একটু হেল্প করে যাই, চাকরিতে জয়েন করি। তো তখনকার দিন চাকরি পাওয়া ভেরি ইজি, ডাক্তারদের চাকরি একদমই খালি, আমি কয়েকদিনের মধ্যেই চাকরি দিয়ে দিল, আমি জয়েনও করলাম। তো আমি যখন অফিসে যেতাম, ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস, তখন এখন যে IGM হসপিটাল সেখানটায় ছিল। তো এক দাদা, আমি নামটা ভুলে গেছি, কি রায় ছিলেন ওনার নামটা, উনি ওখানকার UD ক্লার্ক ছিলেন। তো উনি আমাকে কথা বলছেন, ইউ লুক সো ব্রাইট, ওয়াই সো ডিপ্রেসড। এবং দেখুন, আমার তো এইম ছিল অন্য, আমি এখানে এসে গ্রামে গঞ্জে চাকরি করবো, আগরতলা এসে চাকরি করবো, আমার কোনোদিন ধারণাই ছিল না, মানে নো প্ল্যান, আমি সেটেল করবো বাইরে। তো অত ডিপ্রেস হওয়ার কী হয়েছে, আমার তো মনে হয় না বেশি দিন বাঁচবো, কারণ মনে চিকিৎসা করেছি। আলটিমেটলি আমার রোগটা ছিল হেপাটাইটিস। তখনকার দিনে মেডিকেল সায়েন্সের অত ধারণা ছিল না হেপাটাইটিস A B বলে, এখন তো ABCD কত কিছু জানি আমরা, চিকিৎসাও আছে, কিন্তু তখনকার দিনে খুব একটা ছিল, মানে সাপোর্টিভ মেজার ছাড়া ডেফিনেটিভ ট্রিটমেন্ট বলে কিছু ছিল না। তো বলে আপনি একটা কাজ করুন, আপনি দীক্ষা নেন। আমি তো আমি এসব বিশ্বাস করি না খুব একটা। আর যদি আমি ভেবেছি যদি কোনোদিন দীক্ষাই নেই, কোনো মহাপুরুষকে সামনাসামনি পেলে দীক্ষা নেব, অথবা মা বাবা যে দীক্ষা দিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে, ওইটা দীক্ষা নেব। বলে আপনি নিয়েই দেখুন না, ভালো না লেগে ছেড়ে দেবেন। তো উনি জোর গলি আমাকে আশ্রমে নিয়ে গেলেন। তো ওখানে ছিলেন শ্রীযুক্ত রমাশঙ্কর ত্রিবেদী, তো উনি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান সৎসঙ্গে। বলে দাদা আপনি একটু দীক্ষা দিয়েন। তো আমি খুব অনিচ্ছাকৃতভাবে নিয়েছি, মানে আই হ্যাড নো কনফিডেন্স, ফেথ ছিল না। তো বলে আপনি কিছু করবেন, আপনি শুধু ইষ্টবিধিটা করুন। আমি সেটাই করছি। আস্তে আস্তে কখন যে আমার চেঞ্জ হয়ে গেলো আমি নিজে বুঝতে পারলাম, উইদাউট ট্রিটমেন্ট। আমি আফটার কাপল অফ ইয়ার্স দেখলাম আমি চেঞ্জ হয়ে গেছে। তো স্বাস্থ্য ভালো হলো। তারপরে তাহলে তো আমি পোস্ট গ্রাজুয়েট করি। তো বিলেত যাওয়া হয়নি ঠিকই, কিন্তু আমি পোস্ট গ্রাজুয়েট মানে এক্সাম এন্ট্রান্স দিলাম, পাশও মানে চান্স লেগে গেলো, MS ঢুকে গেলাম, PG করলাম, বিয়েও করলাম, ছেলেও হলো, সেও এখন ডাক্তার হয়ে গেছে। আমি এখন লুক ব্যাক, তখন আমার বয়স করে 24-25, এখন আমার বয়স প্রায় 70। যে অনেক কিছু পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটা অনেক। আমি যেই জায়গায় এসেছি এখন, আই এম মোর দেন এ ডিকেড, আই এম হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ এ মেডিকেল কলেজ, ইজ নো মিন জব। তো এটা আমার মনে হয় এখন যখন দেখি, এটা মনে হয় ঠাকুরের কৃপা ছাড়া বোধহয় সম্ভব ছিল না। আমি একটা অবিশ্বাসী লোক সবসময়, কিন্তু কিছুটা মানে আমার মানে বিশ্বাস এসছে আর কি অফ লেট। আমি কোনোদিন মানে এই ঠাকুরের ব্যাপারে আমি খুব বাজে স্টুডেন্ট, মানে কিছু মানে আমি অনেকদিন দীক্ষা নিয়েছি ঠিকই, অনেক স্টুডেন্ট থাকে না কলেজে ভর্তি হয় কিন্তু পড়াশোনা করে না, ঘুরে বেড়ায়, আমি ওই টাইপের ঠাকুরের ব্যাপারে, আমি ওই টাইপের ব্যাপারটা কোনোদিন সিনসিয়ারলি কিছু করিনি, শুধু ইষ্টবিধিটা করা ছাড়া আর কিছু করিনি। কিন্তু এখন মনে হচ্ছে না, কিছুটা হলো আমি পেয়েছি। শেষ করছি, এইটা আমার অভিজ্ঞতা, আর বেশি কিছু আমি আর বলবো না, সংক্ষিপ্ত বক্তব্য। থ্যাংক ইউ।